একজন লাভ দিবা একজন ডুব দিবা বুঝছো লাভ দেওয়া যাবে না হ্যাঁ নাও নাও এই তো খুব সুন্দর কি তোমরা নামবা না দিও দাও লাভ দাও এই তো ঠিক আছে তুমি নামবা না শীতকাল না পানি চাপ আর ঠান্ডা জায়গায় গোসল করতে হয় তো ভালো লাগে না আর রোদ উপরে রোদ লাগে ডুবটা দিয়া লাইলে ভালো লাগে প্রথমে একটু শীতকালে ঠান্ডা না রে পানি লুঙ্গি লয়ে হেন গা অন্যান্য দেশে যেমন বড় বড় পুকুর থাকে আমাদের এই শরীয়তপুরে তেমন বড় বড় পুকুর নেই দাও লাভ দাও লাভ দাও লাভ দাও হ্যাঁ হ্যাঁ কাঁচা মারো আগে কাঁচা লাগে না ইয়েস এই তো পুকুর তো ছোট হয়ে গেছে ওর লেগা নাই কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারবা এই যে আমার ভাতিজা আসতেছে তুমি গোসল করবা নামো নামবা না যেখানে মুরগি এবং মুরগির বাচ্চা দেখা যাচ্ছে কত সুন্দর দূরে দেখাই এই যে রব্বানি বাচ্চা ধরছে ঠোকর খাওয়ার জন্য ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এগুলো কি কেউ পালে না এগুলো কি কেউ পালে না যে আমাদের বাড়ির সামনের রাস্তা তোমার নাম কি এটার নাম কি জানো এটাকে বলে নারা পালা নারা পালা হ্যাঁ এটা
কি বলে? এগুলো দিয়ে যে এইভাবে শোনে। খুব ভালো হয়েছে। থাক, সমস্যা নেই। এখন তো গোসল করবো। চুলকাইব তো। একটু ঝাড়া দাও তো। যে আমাদের বাড়ি এটা, বাড়িতে কেউ থাকে না এখন। এই যেটা আমাদের বাড়ি, এটা আমার বড় ভাইয়ের রুম। এদিক দিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করি। এই যে একটা জিনিস দেখেন, এটাকে বলে মাইট। হ্যাঁ। এগুলো গ্রাম শহরে তো এগুলো দেখাই যায় না। এই দেখো, এটার নাম জানো? এটা কি? মাইট। এটা মাইট। আমি একটা জিনিস এর বয়স কমপক্ষে তো শুনেন, গ্রাম অঞ্চলে আসবেন, আর গ্রাম অঞ্চলে এসে আপনাদের ফল পাকড়া খেতে অনেক ইচ্ছে করবে, আর আপনারা এগুলো কিনে গ্রামে এসে এগুলো কিনে খেবেন জীবনে না। গ্রামে যেখানে যাবেন সেখানে নানান রকমের ফল এগুলো পাওয়া যায়। এখন আসেন, আপনারা এটা একটা দেখেন, এটা দেখছেন, এটা আপনাদের, আমি তুলে দেখি। এই যে আমাদের গাছ থেকে এ আমার ভাতিজা কামরাঙ্গা পাড়ছে। তুমি কামরাঙ্গা একটা মোটামুটি দাও। আলহামদুলিল্লাহ খুব অনেক ভালো হয়েছে। অনেক ভালো ফলন হয়েছে। না আমি খাবো না, তুমি খাও। এটা নষ্ট। এই যে দেখুন, প্রচুর পরিমাণ কামরাঙ্গা হয়েছে। এগুলো তো এইগুলো পড়লে তো এগুলো নষ্ট হয়ে যাবে। পাড়ার মতো ওই যে ওটা পেরে দাও। কোনটা? এই যে এটা এটা না, এই যে এটা। এটা হ্যাঁ হ্যাঁ। এই যে আমরা পারতেছি হাত দিয়ে। বিসমিল্লাহ। এই যে দেখুন, নাও। এগুলা লাঠি দিয়ে বা কোনো কিছুতে পারা যাবে না। আচ্ছা, আসো। আচ্ছা, আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, এই যে মাইট, এটার বয়স মোটামুটি 100 বছরও হবে। এগুলো আগে প্রত্যেক ঘরে ঘরেই মাইট থাকতো। এগুলোর ভিতরে ধান অথবা সরিষা অথবা গম, এগুলো বীজ রাখা হতো এগুলোর ভিতরে। এখন এটি অযত্নে অবহেলা করে আছে। যে আমাদের বাড়ির এরকম আমাদের ঘরে অনেকগুলি ছিল, এখন এগুলো নাই। এগুলো এখন আর খুব একটা দেখা যায় না। আমগো তো এরকম একটা ছিল, কিন্তু সাদা ছিল। 26,000 দাম তো কম হয়ে যায়। সামনে কোরবানিতে বিক্রি করেন? কোরবানিতে আপনার প্রায় 35-এর নিচে হবে না, 40-এর মতোই হবে। তুমি এটা একটু ধরো, আমি একটু খেয়ে দেখাই এটা। খাও। বিসমিল্লাহ। অনেক চুকা কিন্তু অনেক মজা আছে। কাকা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। চুকা হলে কি হয়েছে, এটা অনেক মজা। এগুলো একটা পারবো, এগুলো পারবো না না, এগুলি পাইরা কি করবা? এগুলো কাঁচা। তুমি খাইতে পারবে না কেডা? এটা কি? তোমার নাম কি? আরে তুমি তো বড় হয়ে গেছো। তোমার নাম কি?
হুম, যে এখানে আমাদের বাড়ির পাশে যে মসজিদ, এখানে আমাদের মসজিদ, আর ফুফাতো বোনের বাড়ি এই যে এটা, এগুলি সবই আমাদের আত্মীয় স্বজনের বাড়ি। যেগুলো এগুলো আমাদের বাড়ির জমি। এই যে গাছগুলো দেখছেন, এটা আমাদের কবরস্থান, পারিবারিক কবরস্থান আমাদের মাদুর বাড়ির। এখানে এটা হচ্ছে পেঁয়াজ লাগানো হয়েছে, পেঁয়াজের কিছু কিছু ফুলও চলে আসছে। যে এখানে পেঁয়াজ দেখা যাচ্ছে, এই যে পেঁয়াজ হয়েছে। তারপরে এখানে সরিষা ফুল, সরিষা বুনেছে এখানে। এই যে দেখুন কত সুন্দর সরিষা ফুল ফুটেছে, মানে এই জিনিসটা এই সময়ে পাওয়া যায়। এই যে দেখুন কত সুন্দর সরিষা ফুল। এবার বেশি মনে হয় সরিষা গাছ লাগায় নাই, আগে তো এটা পুরোটাই সরিষা থাকতো এই টাইমে। এই যে এই সময়টায় সম্পূর্ণ সরিষা এবং ধনিয়া। এখন ইদানিং আবার পেঁয়াজ লাগানো হচ্ছে, এই যে পেঁয়াজ। এই যে আমাদের গাছগুলো বড় হয়ে গেছে। এটা আমার আরেক চাচার বাড়ি। আমি ক্ষেতের মাঝখানে এসে দাঁড়ালাম, অন্যরকম একটা ভিউ। দেখেন কি সুন্দর গ্রামের দৃশ্য, মনটা ভরে যায় পুরো। মসজিদের কাজ চলতেছে। এই যে আমাদের কবরস্থান, এটা পুরোটাই কবরস্থান। এই যে তাল গাছটা, ওখানে ওই যে একটা কবর দেখা যাচ্ছে। এই কবরটা আমার চাচাতো ভাইয়ের। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। এই যে আমাদের মসজিদের সামনের সাইড, সামনের ভিউটি এরকম। শিকদার কান্দি জামে মসজিদ। এখানে মসজিদের ভিতরে ভিউটা এরকম। মূল ফটক, এখান দিয়ে আমরা প্রবেশ করি। এই যে অজুখানা। মসজিদ থেকে বের হয়ে গেলাম, এটা আমার ফুপুর বাড়ি। যে মসজিদের সামনের সাইড। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখানে খুব সুন্দর একটি নৌকা দেখা যাচ্ছে। অনেকদিন পর নৌকা দেখতে পেলাম। এটাকে বলে কোষা, ছোট ডিঙ্গি নৌকা বলে কোষা। এই যে আমাদের কবরস্থান সম্প্রসারণ করা হবে, যেখান থেকে শুরু করে ওই যে পর্যন্ত।
নিয়ে কবরস্থান ওই পাশেও আছে।